হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। যেদিনকার এই ব্লগটা শেয়ার করছি সেদিনকে আমরা ব্যাংককের মেকলং রেলওয়ে মার্কেট দেখতে গেছিলাম। ওটা মার্কেটটা একটা বিশাল বড় এলাকা জুড়ে, ওটা মেকলং রেলওয়ে স্টেশনের কাছে, সেজন্য নামটা মেকলং রেলওয়ে মার্কেট। সারা পৃথিবী থেকে লোকে দেখতে আসে মার্কেটটা। খুব সুন্দর, খুব অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। সেদিনকে আমরা মেকলং রেলওয়ে স্টেশন মার্কেটে গেছিলাম। সেদিনকে সকালে আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে আমরা প্রায় 12টা নাগাদ বেরিয়েছিলাম। সেদিনকে সামনেই ছিল বিটিএস স্টেশন ফ্রাখানং থেকে ট্রেন নিয়ে আমরা চলে গেছিলাম গ্রিন লাইন ধরে। আমরা চলে গেছিলাম সিয়াম স্টেশন থেকে আমরা লাইন চেঞ্জ করে অন্য আরেকটা লাইনে বাংওয়ার দিকে, টুয়ার্ডস বাংওয়া, সেই দিকে আমরা ধরলাম, ট্রেন চেঞ্জ করে আমরা ইয়াই স্টেশনে গেছিলাম। সেখান থেকে আমরা ওই বিটিএস থেকে বেরিয়ে এসে আমাদের যেতে হবে লোকাল এক্সপ্রেস ট্রেন ধরতে হবে। তো সেই জন্য সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটুখানি জাস্ট কিছুটা রাস্তা ছিল 10 মিনিটের মতন। তো যেহেতু আমরা চিনি না, তো আমরা একটা ট্যাক্সি নিলাম ওখান থেকে, লোকাল ট্যাক্সি। তো সেটা আমাদের থেকে বোধহয় তখন 50 বা 60 ভাট মতো নিয়েছিল, কিন্তু ওটা আরও কম, মানে আমরা জানতাম না বলে অতটা দিয়েছি, কিন্তু ওটা আমার মনে হয় এটা 30 ভাট বা 40 ভাটেও হয়ে যেত। যাই হোক, তো আমরা সেই স্টেশনটা খুবই কাছে ছিল, ট্রেন স্টেশনটায় গেলাম, একদম লোকাল স্টেশন যেরকম হয়। তো সেখানে গিয়ে আমরা টিকিট কাটলাম, 10 ভাট করে পড়লো তিনজনের। তো 30 ভাট টিকিট কেটে আমরা ওই লোকাল যে ট্রেন হয় সেই ট্রেন ধরে আমরা চলে গেলাম মেকলং। ওটা একটা লাস্ট স্টেশন আছে, স্টেশনটার নেমে ওখান থেকে আবার চেঞ্জ করতে হয়। স্টেশনে নেমে আমরা আবার স্টেশন ক্রস করে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে তো দেখলাম ওখানে আশেপাশে প্রচুর, ওটা পুরো ওয়েট মার্কেট, মানে ফ্রেশ ভেজিটেবলস। আর ওটা হচ্ছে ব্যাংককের সবচেয়ে বড় ফ্রেশ মার্কেট। ফ্রেশ সি ফুড বা এমনি ভেজিটেবলস, ড্রাই ফ্রুটস, প্রচুর সব রকমের জিনিস পাওয়া যায়, লোকাল জিনিস প্রচুর পাওয়া যায়, আর তাছাড়া নানা রকম অন্য জিনিসও পাওয়া যায়। তো আমরা সেখান থেকে বেরিয়ে লোকাল মার্কেটগুলো দেখতে দেখতে, তো আমরা খোঁজ নিতে মেকলং কীভাবে যাওয়া যায়। তো শুনলাম যে ফেরি পার হতে হবে, তো আমরা ফেরি নিলাম। ফেরিতে 3 ভাট করে নিল। তো ফেরি পার হয়ে আমরা খুঁজে মেকলং যেই আরেকটা ট্রেন ধরতে হবে, সেই ট্রেনটা স্টেশনে গিয়ে শুনলাম যে ট্রেনটা 4টের সময় ছাড়বে। তো আমাদের হাতে তখন সময় ছিল, অতক্ষণ ওয়েট করলে আমরা আবার ব্যাক করতে হবে, ফিরতে পারবো না। তো সেই জন্য আমরা ওই ট্রেনটা না ধরে ওখানে আরেকজনের সঙ্গে আমাদের রাস্তায় আলাপ হলো। সে চাইনিজ ছিলেন একজন, তো একটি ছেলে, তো সেও বললো সেও যাচ্ছে। তো তার সঙ্গে আমরা শেয়ার ট্যাক্সি করলাম। শেয়ার ট্যাক্সি করে আমাদের 350 ভাট মতন পড়লো। তো আমরা শেয়ার করে সেই ট্যাক্সি ধরে আমরা আরও 1 ঘন্টা লাগলো মেকলং মার্কেটে পৌঁছতে। তো আমরা ওখানে পৌঁছলাম, পৌঁছে তো খুব ভালো লাগলো, কিন্তু এদিক ওদিক দেখতে দেখতে ওখানে পৌঁছতে আমাদের প্রায় 3:45 হয়ে গেছিলো। তো 5টা অবধি মার্কেটটা, সকাল 7টা থেকে 5টা অবধি খোলা থাকে। ওখানে আমাদের দেরি হয়ে গেছিলো। ওখানে লাঞ্চ করলাম, ফ্রেশ প্রন আর রাইস, বেসিল চিকেন এসব খেলাম, আর ম্যাঙ্গো স্টিকি রাইস খেলাম। এসব খেয়ে খুব ভালো ছিল, খাবারগুলো একদম ফ্রেশ ছিল, বানিয়ে দিল সঙ্গে সঙ্গে। খেয়ে তারপরে আমরা আবার ওখানে বেশিক্ষণ দেরি করিনি, মার্কেট তখন বন্ধের মুখে। একটুখানি দেখেই তারপর আমরা কোথা দিয়ে বাস ধরবো, ফেরার বাস, ছোটো ছোটো ভ্যান টাইপের গাড়িগুলো। তো সেগুলো বললো ওরা, ওখান থেকেই জানতে পারলাম যেগুলো ম্যাক্সিমাম 5:30 6টা অবধি ছাড়ে, তারপর আর পাওয়া যাবে না। আমরা খুঁজে সেখানে গেলাম, গিয়ে বাসটা ধরে 150 ভাট করে পড়লো পার হেড করে আমরা চলে এলাম একদম সিটি সেন্টারে। ওই এরকম 1.5 ঘন্টা মতন পড়লো আসতে। আসার পথে এই রামধনুগুলো এত সুন্দর, 2টো রামধনু উঠেছে, এগুলো আমরা দেখতে পেলাম। আর এত সুন্দর ব্যাংককের স্কাই লাইনটা লাগছিল, এত সুন্দর, মানে খুব ভালো লাগছিলো সেই সময়টা। পথে সেদিনকে আমরা মৌচিত স্টেশনে নামলাম, ওই বাসটা মৌচিতে আমাদের ড্রপ করলো। তারপর ওখান থেকে আমরা আবার বিটিএস ট্রেন নিয়ে আমাদের ডিরেক্ট হোটেলে চলে এলাম। ওরা মাম্পু আর বাবা চলে গেল হোটেলে, আমি নামলাম মাঝখানে, আর তার আগে 2টো স্টপ আগে নামলাম। নেমে ওখান থেকে আমি ম্যাকডোনাল্ড থেকে সেদিনকে আমাদের ডিনারটা কিনলাম। মাম্পু বলেছিল আজকে আমরা ম্যাকডোনাল্ড খাবো, আর প্রচণ্ড টায়ার্ডও ছিলাম সকলে। তো সেদিনকে আমি ম্যাকডোনাল্ড কিনে সোজা হোটেলে গেলাম। গিয়ে ব্যাংককে প্রত্যেক দিন আমরা খাওয়ার পরে একটা ডেজার্ট খেতাম 7-Eleven-এ। এত সুন্দর সুন্দর ফ্রেশলি বেকড কেকস বা পেস্ট্রি পাওয়া যেত। আমি প্রত্যেক দিন কিনে আনতাম 3 জনের জন্য, আর জলও নিতাম। তো এইগুলো করে সব কিছু করে একদম ডিরেক্ট হোটেলে গিয়ে আমরা সেদিনকে পুরো
ফ্রেশ হয়ে একদম রেস্ট। আজকের মতন এটাই, বাই। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল রে। চোখের পাতায় এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে।